মাধ্যমিক 2025 লাইফ সায়েন্স সাজেশান। আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক 2025-এর জীবনবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা 5 মার্কসের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা প্রতিটি অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ বাছাই করা 2 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। আগের ভিডিওটি যারা দেখোনি, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। আমরা প্রথমে দেখে নেব প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে 5 মার্কসের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। বন্ধুরা, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ ভিডিও লাগলে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাও। প্রথম প্রশ্নটি আছে, দেখো, হরমোনের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো এবং জিব্বেরেলিন হরমোন এর 3টি কাজ উল্লেখ করো। এরপর দেখো, স্নায়ুকোষের একটি চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। তোমরাকে কী কী চিহ্নিত করতে হবে তোমরাকে উল্লেখ করে দেওয়া থাকবে। তোমরা স্নায়ুকোষের চিত্রটি প্র্যাকটিস করে অবশ্যই যেও। এরপর আছে, দেখো, মানুষের অক্ষি গোলকের একটি চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। এক্ষেত্রেও একই, তোমাদেরকে কী কী চিহ্নিত করতে হবে বলে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও। এরপর আছে, দেখো, গমন কি? মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। এই 4টি প্রশ্ন তোমরা যদি প্রথম অধ্যায় থেকে করে যেও তোমরা অবশ্যই কমন পাবে। এরপর আমরা চলে আসব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা অধ্যায়ে। এই অধ্যায়ের প্রথম প্রশ্নটি আছে, দেখো, মাইটোসিসের বৈশিষ্ট্যগুলি লেখো এবং মাইক্রো প্রোপোগেশন কী। এরপর দেখো, মাইটোসিস এর মেটাফেজ দশার চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। মাইটোসিস ও মিয়োসিস এর মধ্যে পার্থক্য লেখো এবং স্টক ও সিওন কী। এরপর দেখো, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের পদ্ধতিটি বর্ণনা করো এবং সদ্যজাতের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বরটি দেখো, মাইটোসিস এর প্রোফেজ দশাটি বর্ণনা করো। 6 নম্বরটি জননের গুরুত্বগুলি লেখো। এরপর আমরা চলে আসব বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ অধ্যায়ে। এই অধ্যায়ের প্রথম প্রশ্নটি আছে, দেখো, মেন্ডেলের সূত্রগুলি লেখো এবং দ্বিতীয় প্রশ্নটি আছে, দেখো, মেন্ডেলের সাফল্যের 3টি কারণ লেখো এবং ফিনোটাইপ ও জিনোটাইপ এর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই প্রশ্নটি দেখে যেও। এরপর আছে, দেখো, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? হিমোফিলিয়া রোগের কারণ লেখো এবং আছে, দেখো, হোমোজাইগাস জীব ও লোকাস কি? মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মোটর গাছ কেন নির্বাচন করেন? এবং 5 নম্বরটি, মেন্ডেলের প্রথম সূত্রের বিচ্যুতি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। পর অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায় থেকে সমস্ত 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটি দেখো, ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়? 2 নম্বরটি দেখো, ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বটি বর্ণনা করো। জিরাফের লম্বা গলা সম্পর্কিত ল্যামার্কের মতবাদটি ব্যাখ্যা করো। এরপর দেখো আছে, উরে ও মিলারের পরীক্ষা দ্বারা জীবের রাসায়নিক উৎপত্তির সত্যতা প্রমাণ করো। এরপর আমরা চলে আসবো শেষ অধ্যায় অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ অধ্যায়ে। এই অধ্যায় থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব 5 মার্কসের। প্রথম প্রশ্নটি দেখো, অ্যালগাল ব্লুম কী এবং জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ লেখো। এরপর জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? জীববৈচিত্র্য সংরক্ষণ এর প্রয়োজনীয়তা লেখো। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর গুরুত্ব লেখো। জলদূষণের কারণ উল্লেখ করো। নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। বাঘ সংরক্ষণের কৌশল ও রেড পান্ডা অবলুপ্তির কারণ লেখো। হটস্পট কী? ইনসিটু সংরক্ষণের উদাহরণ দাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।